গুড ইভিনিং ফ্রেন্ডস। চলুন আজকে কিছু মূল্যবান কথা আলোচনা করতে এসেছি। শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। আমাদের জীবনের গুরুত্ব, জীবনের অর্থ, আমরা কেন পৃথিবীতে আছি। চলুন আজকের এর উত্তর খুঁজি। সকাল হচ্ছে প্রতিদিন, আর দিনের শেষে সূর্য অস্ত যাওয়ার পরে আবার রাত হচ্ছে, আবার সকাল হচ্ছে। দিনের পর দিন আমাদের সময় পার হচ্ছে, দিন পার হচ্ছে, মাস পার হচ্ছে, বছর পার হচ্ছে, আর আমাদের বয়সটা আস্তে আস্তে বেড়ে অন্তিম লগ্নে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। কী জন্য আমরা পৃথিবীতে আসলাম, আমাদের পারপাসটা কী, জীবনের অর্থটা কী, জীবনের মিনিংটা কী, আমরা কখনো ভেবে দেখেছি? তো এই বিষয়ে বিভিন্ন জ্ঞানী মানুষের বিভিন্ন রকম উক্তি আছে। সারা বিশ্বময় জীবনের মিনিং বিভিন্ন জ্ঞানী মানুষের কাছে বিভিন্ন রকম। যারা পৃথিবীকে যেভাবে দেখেছে, যেভাবে চিন্তা করেছে, তাদের চিন্তার জগতে জীবনের অর্থ তাদের মতো হয়ে যায়। চলুন, যিনি এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজগৎ বানিয়েছেন, যার হাতে মানুষসহ কোটি কোটি প্রাণীর অস্তিত্ব, তিনি জীবনের কি অর্থ বলেছেন সেটা একটু শুনি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, অমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অর্থাৎ ইবাদত মানে দাসত্ব করার জন্য। এবং আল্লাহ পাক অর্থাৎ সৃষ্টিকর্তা অন্য আয়াতে বলছে, আমি মানুষকে পৃথিবীতে পরীক্ষা স্বরূপ তাকে প্রেরণ করেছি, পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি, যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত যদি আপনি দেখেন, আপনি পরিষ্কার হয়ে যাবে আপনার জীবনের অর্থটা। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি কেন পবিত্র কোরআন শরীফ দেখব? আমি তো একজন ধর্মবিরোধী মানুষ, আমি তো ধর্মটাকে সামনে আনতে চাই না, আমি সায়েন্স যুক্তি নির্ভর বর্তমান 2026-এ দাঁড়িয়ে আমি কেন পবিত্র কোরআন শরীফ মানতে যাব? আপনার মনে প্রশ্ন আসতে পারে। আপনি না মানতেই পারেন, পবিত্র কোরআন শরীফ আপনি মানলেন না। পবিত্র কোরআন শরীফে একটা আয়াতে আল্লাহ পাক বলছে, অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। আপনি কোরআন শরীফকে মানবেন না এবং আপনার বিচার বিবেচনা, আপনার সায়েন্টিফিক নলেজ দিয়ে আপনি যদি জীবনের অর্থ খুঁজতে যান, দেখবেন আপনি শুধু হতাশ হবেন। কারণ কিছু জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি, মানে অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। আর 99% জ্ঞান এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের বহির্ভূত জ্ঞান। এমন কিছু ঘটনা প্রবাহ আছে যেগুলো, এমন কিছু ভবিষ্যতে ঘটবে, এবং এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনি সায়েন্টিফিক তথ্য দিয়ে কখনো উদ্ঘাটন করতে পারবেন না। সেখানে আপনাকে সাহায্য নিতে হবে রিসালাত, মানে অদৃশ্য জ্ঞান, যে জ্ঞানটা শুধুমাত্র সৃষ্টিকর্তার আছে। এই সৃষ্টিকর্তার জ্ঞান বহির্ভূত আপনার জ্ঞানটা পরিপূর্ণতা লাভ করতে পারে না। অর্থাৎ রিসালাত মানে আপনার জীবনের পারপাস, আপনার জীবনের অস্তিত্ব এবং পরকালীন জীবনের ঘটনা প্রবাহ, আগামী দিনে কী ঘটবে, এটা যদি আপনি সায়েন্টিফিক চিন্তাভাবনা দিয়ে আপনি পর্যবেক্ষণ করেন, বা আপনি এখান থেকে কোনো রকম চিন্তাভাবনা করেন যে আমি ভবিষ্যতে কোথায় যেতে চলেছি, আমার মৃত্যুর পরে আফটার ডেথ আমার কোথায়, আমার কি হবে, আদেও আমরা থাকবো কি না, থাকবো কি না, অস্তিত্বহীন হয়ে যাব, মৃত্যুর পরে জীবন আছে কি না, এবং আপনার পারপাস অফ লাইফ, পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কী, কেন আমরা এসেছি, এই টোটালটাই আপনার নির্ভর করবে পরকালীন জীবনের জ্ঞানের উপরে। এই পরকালীন জীবনের জ্ঞান আপনি যদি রিসালাতকে বাদ দেন, মানে নবী এবং রসুলদের আগমনের যে পর্যায়ক্রম, যে ঘটনা প্রবাহ, সেগুলো যদি বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং আপনার ব্রেনের পুরো ক্যাপাসিটি লাগিয়ে দেন, তাহলেও আপনি পরলৌকিক জ্ঞানকে আপনি আয়ত্ত করতে পারবেন না। কারণ আল্লাহ পাক ঘোষণা করেছে, অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দান করা আছে। এই সামান্যতম জ্ঞানে কখনোই পরলৌকিক জীবনের ঘটনা
পরকালীন জীবনের ঘটনা আপনি কখনোই আয়ত্ত করতে পারেন না। এখানে আপনাকে হেল্প নিতে হবে রিসালাত, মানে যিনি আল্লাহ পাকের মনোনীত, সৃষ্টিকর্তার মনোনীত বান্দা, যারা পরলৌকিক জ্ঞান, পরকালীন জীবনের জ্ঞান এবং আগামী দিনে কী ঘটবে তার জ্ঞানটা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন। এবং সৃষ্টি শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 2 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। তারা শুধু একটাই মেসেজ নিয়ে, যে পরলৌকিক জীবনের ঘটনা কি ঘটবে আগামী দিনে, মৃত্যুর পরে এবং এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে পবিত্র কোরআন শরীফে কিয়ামতের বর্ণনা এবং কিয়ামতের পরবর্তী জীবনের ঘটনা সমস্ত কিছুই কিন্তু এই নবীদের মাধ্যমে এসেছে এবং কিতাবের মাধ্যমে এসেছে। এই জ্ঞানের উপরেই আপনাকে ডিপেন্ড করতে হবে। আপনি নিজে কখনোই রিসার্চ করে কখনোই পারবেন না। এই ধরুন রিসালাতকে বাদ দিয়ে বহু মনীষী, স্বামী বিবেকানন্দ ধরুন, শ্রী রামকৃষ্ণ, সোক্রেটিস, গুরু নানক, জরাথুস্ট, পৃথিবীর মহামহা পণ্ডিত, তারা নিজের মধ্যে নিজের যে পঞ্চ ইন্দ্রিয়ের যে ক্যাপাসিটি আছে, যেখানে ধ্যান এবং আধ্যাত্মিক জগৎকে সঙ্গে নিজের কানেক্টিং যে সিস্টেম, যে প্রসেস, সেই প্রসেসে তারা পৃথিবী থেকে এমন কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করেছিল এবং চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। কারণ রিসালাতকে বাদ দিয়ে, রিসালাত মানে একটা মানুষকে মনোনীত করা এবং সেই মনোনীত প্রার্থীকেই, মনোনীত ব্যক্তিকেই এই জ্ঞানের অংশ বিশেষ তাকে পাঠানো হয় সেই কওমের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে পৃথিবীতে এসেছিলেন লাস্ট মেসেজ নিয়ে, যেটা পবিত্র কোরআন শরীফ, এটা মানব জাতির জন্য লাস্ট মেসেজ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, যত মানুষ পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এসেছে, সমস্ত মানুষের জন্য একটাই লাস্ট মেসেজ, যেটা রিসালাতের দায়িত্বে নিয়ে এসেছিলেন। সেই মেসেজকে বাদ দিয়ে আমরা কখনোই সাধনা করে, পরকালীন আধ্যাত্মিক জগতে সাধনা করে, রিসালাতকে বাদ দিয়ে আমরা সাধনা করে সেই জ্ঞানকে অর্জন করতে পারবো না। সুতরাং আপনাকে রিসালাতকে মানতে হবে। নবী যে এসছেন লাস্ট মেসেঞ্জার, সেই লাস্ট মেসেঞ্জারের বক্তব্য, লাস্ট মেসেঞ্জারের জীবনী, লাস্ট মেসেঞ্জারের কর্মপদ্ধতি যদি আপনি নিজের জীবনের সঙ্গে বাস্তবায়িত করতে পারেন, তাহলে আপনি সৃষ্টিকর্তার সঙ্গে আপনি কানেক্টিং হতে পারবেন। সৃষ্টিকর্তার যে মনোনীত জীবন ব্যবস্থা লাস্ট মানুষের জন্য পাঠিয়েছে এবং এই জমানার মানুষের জন্য পাঠিয়েছে, সেটা অ্যাকসেপ্টেবল হবে এবং পরকালীন জীবন সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, আপনার পারপাস অফ লাইফ সম্পর্কে, আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কীভাবে কাটবে, আপনি সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে কাটাবেন, আপনার বিজনেস কেমন হবে, রাষ্ট্র কেমন চলবে, দেশের অর্থনীতি কেমন চলবে, দেশের সমাজনীতি কেমন চলবে, একজন মানুষ সমাজে কিভাবে চলবে, কিভাবে হিংসা হানাহানি বন্ধ হবে, প্রত্যেকটা জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা আছে। তিনি প্রত্যেকটা জায়গায় দেখিয়ে গেছেন কীভাবে চলতে হবে, কিভাবে একটা দেশ সুরক্ষিত থাকবে, কিভাবে একটা সমাজ সুরক্ষিত থাকবে, কিভাবে অন্ধকার জগৎ থেকে মানুষ আলোর জগতে প্রবেশ করবে। এটা টোটাল লাইফ কভারেজ, লাইফ ওয়ে অফ লাইফ টোটালটাই বর্ণনা করা হয়েছে। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বাদ দিয়ে, রিসালাতের জীবন বাদ দিয়ে, পবিত্র কোরআন শরীফে বাদ দিয়ে, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার মাধ্যমে কখনো পৃথিবীতে শান্তি বিরাজ করতে পারে না। আর পারপাস অফ লাইফ, যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, মানুষের জীবনের উদ্দেশ্য, মানুষের জীবন কখনো অর্থহীনভাবে হয়নি এবং মিনিংলেস নয়। জীবন একটা অর্থময় জীবন এবং খেলার ছলে আল্লাহ পাক তৈরি করেনি। প্রত্যেকটা মানুষের ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে তার কর্মফলের প্রতিলিপি জমা দিতে হবে, কর্মফলের প্রতিফল তারা পাওয়া যাবে। এবং আমরা যেমন পরীক্ষার সময় যখন রেজাল্ট পাই, হাতে পেয়ে আনন্দিত হই, পরীক্ষা যেমন 3 ঘন্টার হয়, 3 ঘন্টার সময় আমরা খাতায় যা লিখি তাই আমি নাম্বার পাই এবং সেটার উপরে ফলাফল নির্ভর করে, বার্ষিক ফলাফল নির্ভর করে আমাদের পাস ফেলের উপরে। ঠিক তেমনি এই জীবনটা একটা পরীক্ষার স্থল এবং আমাদের পারপাস হচ্ছে পরীক্ষায় পাস করে সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টিকর্তার কাছে নিজেকে গ্রহণযোগ্যতা তৈরি করে এবং পরকালীন জীবনের পাথেয় জোগাড় করে পৃথিবী থেকে বিদায় নেওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সকলকেই প্র্যাকটিক্যাল লাইফ, জীবনের উদ্দেশ্য কি সেটার উপর গবেষণা করার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুক আল্লাহ পাক। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।